ওদিনও 3 দিন আগে উত্তরবঙ্গের বয়ানে যাওয়ার পরে আমারে বলল, খাওয়ার জন্য আমি গেলাম। আমি বসার পরে আমাকে বলা হলো, হুজুর আমার এলাকার ছেলেরা এদের বিবির কথা শুই না মায়ের ধমক দেয়, মায়ের সাথে ঝগড়া করে। এমন অনেক ছেলে আছে নিজের বিবির কথা শুই না ওর মায়ের ঘর থেকে বের কইরা নিয়া জঙ্গলে দিয়ে আসি। এমনকি আবার এমন আছে বিবির কথা শোনার পরে ওই মায়ের এত পরিমাণে অবাধ্য হয়ে যায়, মায়ের অবাধ্য হইয়া মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়, কই তুমি ওই আশ্রমে থাকবা, তুমি ওখানে পরিশ্রম করো। মায়ের নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়। এমন সন্তান আছে নাই? ও যুবকেরা, জীবনেও কোনো দিনই চিন্তা নিয়ে তুমি ঘুরবা না। বিয়ে করছেন অসুবিধা নাই, সুন্দরী একটা রমণী ঘরের মধ্যে আছে অসুবিধা নাই। বউ বউয়ের জায়গায় থাকবে, মা মায়ের জায়গায় থাকবে, বাবা বাবার জায়গায় থাকবে, শ্বশুর শ্বশুরের জায়গায়, শাশুড়ি শাশুড়ির জায়গায় থাকবে। আপনি চিন্তা করবেন না আমার বউয়ের কথা শুই না মায়ের একটা ধমক দেওয়া লাগবে, আমার শ্বশুরের কথা শুই না আমার বাবাকে একটা ধমক দেওয়া লাগবে, এই চিন্তা অন্তরের মধ্যে আসবে না। বরং সবাইকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, স্নেহ করবেন, মায়া দিবেন, মমতা দিবেন। এই চিন্তা নিয়ে আগাবেন না যে আমার বউয়ের কথা মাইনা মায়ের ধমক দেওয়া লাগবে, এই চিন্তা নিয়ে আগানো যাবে না। আমার উম্মতেরা বন্ধুরে এত আপন বানায় ফেলবে, বন্ধুরে আপন বানাবে, বন্ধুরে আপন বানাইয়া নিজের বাবার অবাধ্য হয়ে যাবে, বাবার খবর নিবে না। 3 বন্ধু, এক বন্ধু হঠাৎ করে টেলিফোন করে বলবে, বন্ধুরে একটা বাইক কেনার জন্য আমার টাকা দাও। দেখবে বন্ধুরে টাকা দেওয়ার জন্য পাগল ভাড়া হয়ে যায়। কত লাগবে রে বন্ধু? কই আমার 1 লাখ 1.5 লাখ লাগবে, দিয়া দেয়। বন্ধুরে প্রায়োরিটি দেয়, 1 লাখ 1.5 লাখ দিল যে বন্ধুরে। অথচ নিজের ঘরের মধ্যে বাবাটা ঠিক মতো মাসে 1000 টাকার ওষুধ লাগে, ওই টাকাটা বিন্দু মাত্র পরিমাণ দিতে চায় না। বড় ভাই ঠেলা দেয় মেজো ভাইরে, মেজো ভাই ঠেলা দেয় 3 নাম্বার ভাইরে, 3 নাম্বার ভাই ঠেলা দেয় 4 নাম্বার ভাইয়েরে। অথচ দুনিয়া সব চলে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় চলে, কিন্তু বাবার খবর নেয় না। আবার মরণের পরে 40 দিন পরে এলাকার মানুষের দাওয়াত দিয়া খাওয়ায়, জিয়াফতের অনুষ্ঠান করে, মেজবানি কইরা মানুষের খাওয়ায়। মরণের আগে খবর নিবে না, মরণের পরে বাবার জন্য বিশাল এলাকায় মিলাদ কইরা দোয়া পড়ায়ার পরে দোয়া অনুষ্ঠান করবে। ওই সময়টা আমাদের সমাজে আসছে কি আসে না? দেখবেন এমন হয়ে যাবে, বন্ধুরা আড্ডায় বসে গেল, চায়ের দোকানে আড্ডা। বন্ধু হঠাৎ করে কয়, একটু কক্সবাজারে যাবিনি? বলে যাবো। আমি রাজি হয়ে গেল। টাকা কত লাগবে? কয় 5000 লাগবে, আমি দিতে রাজি। 10,000 লাগবে, তাও আমি দিতে রাজি। কত টাকা লাগবে? আমি দিতে রাজি। এরপরে 3-4 বন্ধু মিললে রওনা হয়ে যায়। অসুবিধা নাই, ঘোরার জন্য যাই। অথচ ঘরের মধ্যে মহায় বারবার কয়, 500 টাকা যদি দিতাম তাহলে বাজার কিনা খাইতে পারতাম। মারে কয়, খালি আমার কাছে চাও, আমার মেজো ভাইয়ের দরবারে কেন চাও না? কেন আমার 3 নাম্বার, তোমার 3 নাম্বার ছেলের কাছে কেন চাও না? বারবার তুমি বলো তোমার অ্যাবিলিটি আছে, তুমি বিভিন্ন জায়গায় ঘোরার জন্য যাও। বারবার খালি ভাইয়ের ঠেলা মারো, এক ভাই আর এক ভাইয়ের ঠেলা যে মারলা। মায়ার নবী কয়, আমার উম্মতের ব্যাপারে এমন একটা উম্মতের সবাই চলে আসবে, এরা বন্ধু বান্ধবের প্রায়োরিটি দিয়া এদের বাবার মনের মধ্যে আঘাত দিবে। এরপর নবীজি বলেন, ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে সুরগল বেড়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে, সুরগল বেড়ে যাবে। দেখবেন বিভিন্ন এলাকায় এক মসজিদের সাথে আরেক মসজিদ লাগানো, মসজিদ একটা এখানে আছে, এই সাথে আর একটা মসজিদ লাগানো। হঠাৎ করে জুমার দিনে মসজিদের মধ্যে ঝগড়া লাগায় একটা পর্যায়ে বলে, আমার কি টাকা নয় তোমার মসজিদের মধ্যে আমার কেন নামাজ পড়া লাগবে? ঝগড়া লাইগা মসজিদের মধ্যে চিল্লি কইরা পাশে গিয়া মসজিদ বানায়া নামাজ আদায় করে। এমন পাশাপাশি মসজিদ আমাদের সমাজে আছে না? রহমাতুল্লিল আলামিন বলেন, শেষ জামানার উম্মতের মসজিদগুলো হবে বড় সুন্দর। ওহিয়া খরাবুম মিনাল হুদা,
কিন্তু এটা হেদায়েত থেকে বড্ড শূন্য হয়ে যায়। এই জন্য দেখেন না মসজিদ সুন্দর, ফজরের মধ্যে কেন মুসল্লি নাই, জোহরে কেন মুসল্লি নাই, আসরে মুসল্লি নাই, মাগরিবে এশার মধ্যে মুসল্লি মনে হয় টুকায় টুকায় পাওয়া যায় না। এমন একটা হালাত মসজিদের মধ্যে হয়ে গেল। ওয়াজও শুনে এলাকার মধ্যে মাহফিল হয়, হুজুরও বারবার বয়ান করে, প্রতি জুমার দিনে কত সুন্দর নামাজের বয়ান করে, এরপরেও মসজিদ সুন্দর হওয়ার পরেও নামাজে যায় না। মাঝে মাঝে আমি কোনো মসজিদের মধ্যে গিয়া দেখি মুসল্লি নাই। হঠাৎ করে একদিন একটা মসজিদের মধ্যে ঢুকলাম, মাগরিবের নামাজ আদায় করব, আমি ঢুইকা দেখি ওই মসজিদের মধ্যে মাত্র মুসল্লি 3 জন। সাহাবায়ে কেরামদের বাড়ির মধ্যে সাহাবি যখন নাই, একজনের বাড়ির দরওয়াজায় দাঁড়ায় যায়, এই সাহাবি বাড়ির মধ্যে আসো কিনা একটু বলো। সাহাবির আওয়াজ নাই, সাহাবি বাড়ির মধ্যে নাই, ঘরের মধ্যে একটা রমণী আছে। সাহাবির বউ বলে, ভাই তো বাড়ির মধ্যে নাই, বলে গেছে কই, বলে বাজারে। কোন সময় আসবে? বলে উনি যদি বাজারে যায় বেশি দেরি করে না, অল্প টাইমে চলে আসবে। আবার জিজ্ঞেস করে কই গেল? কই মসজিদে গেছে। কোন সময় আসবে? বলে এই ব্যাপারে আমার বিন্দু মাত্র পরিমাণ জানা নাই। আমাদের উনি যদি মসজিদে যায় অনেক পরিমাণে দেরি করে, মসজিদ থেকে দেরিতে বাড়ির মধ্যে ফিরে আসে। আর আমগো বাড়ি অলি হোম মিনিস্টারকে গিয়া যদি আমাদের অন্য কোনো ভাই যদি জিজ্ঞেস করে, এই ভাবি সাহেবা ভাই কি বাড়ি আসেনি? করে নাই। গেছে কই চায়ের দোকানে মাগরিবের পরে আড্ডায় গেল। কোন সময় আসবে? কই আমগো হেতে যদি যায় তো যায়, ওই 3-4 ঘন্টার আর খবর পাওয়া যায় না। কই গেছে কই মসজিদের মধ্যে গেছে। কোন সময় আসবে? কই 5টা মিনিট দাঁড়াও, একটু পরে দেখবা আল্লাহর বান্দা বাড়িতে হাজির। ঠিক কিনা? কেমন যেন উল্টা হয়ে গেল। সাহাবায়ে কেরাম কেমন, আমরা কেমন হয়ে গেলাম? কেমন যেন উল্টা হয়ে গেল। না রে বাবা, মসজিদের মধ্যে গেলে দেরি করা লাগবে, ওখানে সবার আগে যাবেন, সবার পরে মসজিদ থেকে বের হবেন, একটু সময় বেশি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। দুনিয়ার পরে আখেরাত, ওই আখেরাতে আমার রবের বিচারের কাঠ করে আমার দাঁড়ানো লাগবে। এই ব্যাপারে সব মানুষেরা ঈমান আনার কারণে ওই বান্দা নিজের ঈমানদার দাবি করতে পারে। মায়ার নবী মক্কার জমিনে বলতে লাগলেন, এই মক্কার কাফেরেরা, এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমার সেই দিনের কাছে। নবীজি দাওয়াত দিতে লাগলেন, দুনিয়া শেষ হয়ে যাবে না, হাসরের ময়দান একদিন কায়েম হবে, আমার রবের বিচারের কাঠগড়ায় তোমাদের দাঁড়ানো লাগবে। মায়ার নবী কয়, আবু জাহাল আমার রবের দরবারে যাওয়া লাগবে, উতবা রবের দরবারে যাওয়া লাগবে, সাইবা রবের দরবারে যাওয়া লাগবে, ওয়ালিদ ইবনে মুগিরা তোমাদের রবের দরবারে যাওয়া লাগবে। কিয়ামতের বিভিন্ন সূরার আয়াতগুলো আমার মদিনাওয়ালা নবী পড়তে লাগলেন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। নবীজি বয়ান করতে লাগলেন, হাসরের ময়দান কায়েম হবে, রবের বিচারের কাঠগড়ায় তোমার আমার সবার যাওয়া লাগবে। এরপরে নবী সূরা জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মায়ান নবী বলতে লাগলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা শুনে নাও, পৃথিবী একদিন জালজালা হবে, পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক যেদিন বলবে, ও ইসরাফিল ফেরেশতা আমার, পৃথিবীর শুরু লগ্ন থেকে আমি আল্লাহ তোমারে রেডি করে রাখলাম, একটা বাঁশি নিয়ে দাঁড়ায় আসো, একটা ফুৎকার দিলেই কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে আমার আল্লাহ। ইসরাফিলের চিৎকারে, দ্বিতীয় চিৎকারে জমিন তার ভেতর থেকে সব বের করে দিবে। জমিনের ভিতরে যা থাকবে, মদিনাওয়ালা নবী সূরা জিলজাল পইরা আবু জাহালের শোনায়, এই আবু জাহাল, যতই বলো যে এই দুনিয়ার মধ্যে জুলুমের মাত্রা বাড়ায়া দাও, অত্যাচারের মাত্রা বাড়ায়া দাও, নির্যাতনের মাত্রাটা বাড়ায়া দাও, তবে শুনে নাও
আমার রবের বিচারের কাঠগড়ায় তোমার একদিন দাঁড়ানোই লাগবে। এমন একটা দিন চলে আসবে, ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারে এই জমিন থেকে জমিন সব কিছু বের করে দিবে। এরপরে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ দেখার পরে বলবে এই জমিনের এটা কেমন হয়ে গেল, জমিন কেন বের করে দেয়, জমিন তার নিচ থেকে কেন সব কিছু বের করে দিচ্ছে, জমিনের কি এমন হয়ে গেল। আল্লাহ বলবে ওরে জমিন, আজকে আমি আল্লাহ তোর জবানটারে কইলা দিব। ওদিন জমিনই সাক্ষ্য দিয়া দিবে এই জমিনের মধ্যে কে জুলমের মাত্রা বাড়ায়া দিল, নির্যাতনের মাত্রা বাড়ালো, কে অন্যায় বেশি করলো, কে অপরাধ করলো। এই জমিন জানে কে অন্যায়ের দিকে নিজের পা দিয়ে হাইটা যায়, জমিন জানে, কেউ জানে না। তোমার মা যদিও জানে নাই, তোমার বাবাও যদিও জানে না, বিবিও যদিও জানে না, সন্তান যদিও জানে না। ও সুবারামপুরের মুসলমান, একটু বলো না, এই যে মাটি আমার গুনার ব্যাপারে জানে কি জানে না? আল্লাহ সেদিন জমিন খুলে দিবে, জমিনের জবানও খুলে যাবে, জমিন বলে দিবে, সব বলবে। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। মদিনাওয়ালা নবী বয়ান করতে লাগলেন, হাসরের ময়দান কায়েম হবে। এবার আবু জাহালের দলেরা আমার নবীর সামনে যায়, যা বলে ও মুহাম্মদ, বারবার কিয়ামতের ব্যাপারে বলো, হাসরের ব্যাপারে বলো, একটু বলো না কোন সময় কিয়ামত হয়ে যাবে, কোন বছরে হবে, কোন সালে হবে, এ ব্যাপারে তোমার জানা থাকলে জানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠায়া দিলেন। খুতবার যে আয়াত সূরাতু আন-নাজিয়াতের 3টা আয়াত নবীর উপর নাযিল হয়ে গেল। জিবরাইল রাহমাতুল লিল আলামিন এসে বললেন, ও পয়গম্বর, আল্লাহ আমারে পাঠিয়েছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, লোকেরা আপনারা জিজ্ঞাসা করবে, ও পয়গম্বর, কিয়ামত কোন সময় হবে? লোকেরা জিজ্ঞেস করবে, আবু জাহাল আসবে, আপনার সামনে দাঁড়াবে, জিজ্ঞেস করবে, ইয়াসআলুনাকা আনিস সাআ, কিয়ামত কোন সময় হবে? তুমি যে বলতেছো এই জালজালা, এই যে কম্পন, হাসরের ময়দান কায়েম হবে, জমিন তার ভেতর থেকে সব কিছু বের করে দিবে, তাহলে কোন সময় হবে? ইয়াসআলুনাকা আনিস সাআ, যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আইয়ানা মুরসাহা। মুরসাহা খুব খেয়াল রাখবেন, মুরসাহা দ্যাট মিনস একটা নৌকা অথবা ট্রলার অথবা বড় একটা জাহাজ নদী পথে চলতেছে, এই নৌকার নোঙ্গর যেখানে ফালানো হবে ওই জায়গায় নৌকা থামবে। নোঙ্গর যতক্ষণ না ফালাবে নৌকা থামবে না, বাস্তবতা এটাই। মুরসাহা, এই যে কাফেররা জিজ্ঞেস করলো, এই মুহাম্মদ, ইয়াসআলুনাকা আনিস সাআ, কিয়ামত কোন সময় হবে? আইয়ানা মুরসাহা, নোঙ্গর কোন সময়ে ফালানো হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা নৌকা যেরকম নৌকা চালানেওয়ালা ছাড়া নৌকা কোন জায়গায় থামবে এ ব্যাপারে কেউ জানে না, ঠিক তদ্রূপভাবে দুনিয়া তো চালানেওয়ালা আল্লাহ, এই দুনিয়ার নোঙ্গর কোথায় ফালাবে ওটা পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহ দায়িত্ব দেন নাই, এ ব্যাপারে একজন জানেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? কিয়ামত কোন সময় হবে এ ব্যাপারে নবী জানে। আল্লাহ পাক বলেন, ফীমান তামিন যিকরাহা, আমি আপনাকে এই ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ জ্ঞান দেই নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, হাসরের ময়দান কোন দিন কায়েম হয়ে যাবে নবী আপনার জ্ঞান নাই, ওই ব্যাপারে ইলম দেই নাই। আপনার রব ছাড়া এই ব্যাপারে দুনিয়ার কেউ বলতে পারবে না, জানেও না। কোন জায়গায় গিয়ে নোঙ্গর ফালানো হবে এই ব্যাপারে আমি আল্লাহ ভালোভাবে জানি। কিন্তু মাঝে মাঝে দেখবেন বিভিন্ন বক্তারা, হুজুরেরা ইউটিউবের মধ্যে বলে 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 35 সালে কিয়ামত হয়ে যাবে, 40 সালে কিয়ামত হবে, 45 সালে কিয়ামত হয়ে যাবে, এভাবে যে বলে। অথচ নবী বলে, আমি কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে আমার জানা নাই, আমার আল্লাহ এই ব্যাপারে আমার জ্ঞানী বানান নাই। মদিনাওয়ালা নবী বলে, এই আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা, কিয়ামত কোন সময় হবে আমি নবীর আল্লাহ জানান নাই। তবে কিয়ামত হবে, এটা কোন সময় হবে একমাত্র একজন জানে, চিল্লায়া বলো তার নাম। কোন সময় কিয়ামত হবে যেই জায়গায় নবী জানে না, আলেম জানে কেমনে? আল্লাহ পাক বলেন, ফীমা আনতা মিন যিকরাহা, ও পয়গম্বর, আপনাকে কি আমি এ ব্যাপারে কোনো জ্ঞান দিয়েছি?
ইলা রাব্বিকা মুনতাহাহা, আপনাকে ব্যাপারে জ্ঞান দেওয়া হয় নাই, এ ব্যাপারে তো আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে বোঝা গেল যারা বলে 30 সালে কিয়ামত, 40 সালে কিয়ামত, এদের মতো ভণ্ড প্রতারক আর কেউ হতে পারে না। চিল্লা করো ঠিক কিনা? নবী বলছেন হাদিসে, জিব্রাইল নবীর সামনে আসছেন, হাঁটু গেড়ে নবীর সামনে বসছেন, নবীকে জিজ্ঞেস করছেন ইয়াসআলুনাকা আনিস সাআ, এই ব্যাপারে জিজ্ঞেস করছেন, হে মুহাম্মদ মাতা সাআ, বলেন তো কবে হবে কিয়ামত? নবীজি জিব্রাইলকে বললেন, প্রশ্নকারী আমার চাইতে ভালো জানে, প্রশ্নকারী আমার চাইতে ভালো জানে, আমি উত্তরদাতা, এই ব্যাপারে আমার ধারণা নাই। যে জিব্রাইল তুমি বলছো কখন কিয়ামত হবে এ ব্যাপারে তুমি ভালো জানো, আল্লাহ পাক আমাকে এই জ্ঞান দেন নাই, আমি বলতেও পারবো না কখন কিয়ামত হবে, এ ব্যাপারে একমাত্র আল্লাহ পাক জানেন। পড়বেন না সুবহানাল্লাহ? এখন আসেন, আল্লাহ পাক জানেন, তাহলে আমরা বুঝবো কি করে কিয়ামত কবে? আমরা এটা বুঝার জন্য যেতে হবে হাদিসে নবীজি স্পষ্ট জানিয়েছেন, আলামতে সুগরা আলামতে কুবরা, কিয়ামতের আলামত আছে, কিছু আছে ছোট ছোট আলামত, কিছু হলো বড় বড় আলামত। বড় বড় আলামত 10টা। কয়টা? সবাই বলতে হবে কয়টা? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, এই 10টা আলামতের একটা আলামতও এখনো পৃথিবীতে চালু হয় নাই। আলহামদুলিল্লাহ পড়বেন না? এই 10টার একটাও দেখা যায়নি। হ্যাঁ, আলামতে সুগরা যেগুলো আমার জানা মতে, আমার দেখা মতে, আমার গবেষণায় এই 15টা আলামতের প্রত্যেকটা আলামত আমার সোসাইটিতে আছে। এখন আসেন, এই 15টা আলামত কি? তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে নবীজি বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, উম্মতেরা ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা, যখন উম্মত 15টা খসলাত, দ্যাট মিনস বৈশিষ্ট্য, যখন দেখবা 15টা বৈশিষ্ট্য আমার উম্মতের মধ্যে আসবে, হাল্লা বিহাল বালা, এদেরকে বলে দিও এদের উপরে বিপদ আসবে, এদের উপরে মুসিবত আসবে, এদেরকে বিভিন্ন বিপদে ধরবে, মুসিবতে ধরবে। সাহাবায়ে কেরাম বলেন, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি? এই ব্যাপারে আমাদের কোনো জানা নাই। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টা বৈশিষ্ট্য কি, এই ব্যাপারে আমাদের জানা নাই, বলেন না। নবী বলতে লাগলেন, ক্বালা ইযা কানাল মাগনামু দুআলা, 1 নাম্বার রাহমাতুল লিল আলামিন বলেন, গনিমতের মালটাকে নিজের মাল মনে করবে। 2 নাম্বার নবী বলেন, আল আমানাতু মাগনামা, আমানতের টাকা মাইরা দিবে, খেয়ানত করবে, এমন একটা অবস্থা আমার উম্মতের মধ্যে হবে। এরা আমানতদার হবে না, বরং নিজেরা এমন পরিমাণে খয়েন বানায় ফেলবে। এই যে বিষয়গুলো দেখছেন না, আমাদের সমাজে স্বৈরাচারী যখন ছিল ওই সময়ে বেশি দেখা যাইতো। 1 কোটি টাকা বাজেট হয়ে গেল রাস্তার কাজের জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের জন্য। এটা তো নেতার টাকা না, এটা তো নেতার পিছনে যারা ঘুরে এদের টাকাও না, এই টাকা তো জনগণের। কিন্তু নেতা তো মনে করলো এটা আমার ব্যক্তিগত মাল। যদি ব্যক্তিগত মাল ওই নেতা মনে না করত, তাইলে তো বেগম পাড়ায় বাড়ি বানাইতে পারত না, ঠিক কিনা? নেতারা মনে করলো এটা আমার মাল। মদিনাওয়ালা নবী বলে, উম্মত, আমার উম্মতেরা আমানতের মালকে নিজের মাল মনে করবে। এমন একটা হালাত হয়ে যাবে, 1 কোটি টাকা বাজেট হয়ে গেল, 20 লাখ টাকার কাম কইরা বাকি 80 লাখ নিজের অ্যাকাউন্ট। এমন একটা সময় সুবারামপুরের মুসলমান এমন আমানতের খেয়ানত করনেওয়ালা সমাজে আছে না? নবীজি বলে গেলেন, উম্মতেরা দেখবে, ইযা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা, এরা আমানতের টাকাকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে লুট করবে। গনিমতের মালগুলো নিজের মাল মনে করবে, দেশীয় সম্পদ নিজের সম্পদ মনে করবে। সালমান এফ রহমানের মতো উদাহরণ, সালমান এফ রহমানের মতো। মাল হলো দেশের জনগণের দেশীয় সম্পদ, কিন্তু এরা লুট করে, দুর্নীতি করে, টেন্ডারবাজি করে প্রত্যেকের অ্যাকাউন্টে ভরপুর করেছে।
এই সমস্ত নেতারা। নবীজি বলে গেছেন, আমার উম্মতের এমন এক বেহাল দশা হবে, আমানতের টাকা যেটা আরেকজনের টাকা, এটা সে মনেই করবে। মনে রাখতে হবে, যারা নবীর আশিক, যারা নবীকে ফলো করে, এরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে। একমাত্র আবু জাহালের অনুসারীরা আমানতের খেয়ানত করতে পারে। কার অনুসারীরা? যারা আবু জাহালকে অনুসরণ করে এরা আমানতের খেয়ানত করে। যারা নবীকে অনুসরণ করে তারা জীবনেও কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে। কারণ মদিনাওয়ালা নবীর পুরা জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই। এক ইহুদি আবু জাহালের বাড়ি যায়, কিছু টাকা নিয়ে গরিব মানুষ আবু জাহালের বাড়ির মধ্যে গিয়া বলে, আবু জাহাল এগুলা রেখে দাও, আমানত দিয়া রাখলাম, যখন প্রয়োজন হবে তোমার দরওয়াজার সামনে দাঁড়ায় গেলে তুমি আমারে দিয়া দিও। আবু জাহাল যখন তার টাকাগুলো রেখে দিল, 1-1.5 মাস 2 মাস পরে যখন আবার ওই লোকটা ইহুদিটা আবু জাহালের বাড়ি যায়, এই আবু জাহাল আমার টাকা আমারে ফিরে দাও, বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, এটা আমার টাকা তোমার দরবারে আমানত রাখলাম। আবু জাহাল কয়, ইহুদি তুই আমারে বিন্দু মাত্র পরিমাণ চিনতে পারো নাই, আমার কাছে টাকা রাইকা আবার পাওয়ার লাভে 1.5 মাস পরে আমার দরওয়াজার সামনে আসলো, তোর টাকাও দেওয়া হবে না। যখন এটা দমক দিয়ে যখন ইহুদিরে তাড়ায়া দেয়, ইহুদি কয় এটা আমার টাকা, কেন দিবেন না, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, আমারে ফিরাইয়া দিয়া দেন। বারবার যখন রিকোয়েস্ট করে, আবু জাহাল কয় যদি আর একবার আমার দরবারে রিকোয়েস্ট কইরা দরওয়াজার সামনে দাঁড়াও, আমি ঘর থেকে তরবারি আইনা তোমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিব। ইহুদি কয় নিজের বডি হারায় লাভ নাই, জীবন চলে যাবে, কিন্তু নিজের টাকার জন্য জীবনটা দিয়া লাভ হবে না, আমি বিদায় নিয়ে চইলা যাই। ইহুদি চোখের পানি ফালাইয়া কান্না করতে 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 রওয়ানা। পথিমধ্যে যাওয়ার পরে আমার মদিনাওয়ালা নবীর সঙ্গে ইহুদির মুলাকাত হয়ে গেল। ইহুদি চোখের পানি ফালায়া কান্দে, মদিনাওয়ালা নবী মায়ার নবী দেখার পরে নবীর মনটা খারাপ হয়ে যায়। মায়ার নবী কয়, রে ইহুদি তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো, তোমারে কেন মারলো, কে মারলো, আমি নবীরে জানাও, কারণ নবীর দিলটাতে আমার মাওলা বড় মায়া দিয়া বানাইল রে বাপ। যেই নবীর দিলটাতে আমার আল্লাহ এত পরিমাণে দয়া দিয়া ভরপুর করে বানাইছে, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ হলাম আলামিনের রব, আর এই আলামিনের জন্য রহমত করুণা দয়া কইরা আমার নবীরে পাঠাইলাম। মায়ার নবীর মনের বড় মায়া। ইহুদিরে জিজ্ঞেস করে, ইহুদি তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো, আমি নবীরে জানাও। ইহুদি বলে, মুহাম্মদ তোমারে বিন্দু মাত্র বইলা কোনো লাভ হবে না, তুমি পারবা না, কারণ তোমারও যে শত্রু এখন আমারও সে শত্রু হয়ে গেল, তার দরবারে গিয়া লাভ নেই। মায়ার নবী কয় একবার বলো না, ওই আবু জাহালের দরবারে আমি টাকা আমার রাখলাম, সে মাইরা দিল, আমি তার দরওয়াজার সামনে দাঁড়ানোর পরে ধমক দিয়া তাড়ায়া দেয়, এই জন্য চোখের পানি ফালাইয়া আমি কান্না করে করে আমার বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমার মায়ার নবী কয়, ও ইহুদিয়া আমার আল্লাহ তো দুনিয়ার মধ্যে আমারে পাঠাইল, কেউ যদি আমানতের টাকা মাইরা দেয় ওটা উদ্ধার করার কাজেই তো আমার আল্লাহ আমারে দুনিয়ার মধ্যে পাঠাইল। আমার কোন উম্মাহ যদি অথবা অন্য কোন ধর্মের লোকেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, ওরে বিপদ থেকে বাঁচানোর জন্য তো আমার আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইল। ইহুদিরে কান্দিস না, আমি নবীর সঙ্গে আয়, আমি আবু জাহালের দরওয়াজার সামনে তোকে সঙ্গে করে নিয়ে দাঁড়ায় যাও। মায়ার নবী ইহুদিকে দিলেন, আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় বলে, চাচা আমি মুহাম্মদ আপনার দরওয়াজার মধ্যে হাজির হয়ে গেলাম, আমি মুহাম্মদ চলে আসলাম। ইহুদিকে সঙ্গে করে নিয়ে গেছে। আবু জাহাল ঘর থেকে বের হয়ে দেখে শুধু মুহাম্মদ না, আবার সঙ্গে মুহাম্মদ নবীর সঙ্গে ইহুদিও দেখা যায়। আবু জাহালের মাথা গরম নাকি ঠান্ডা? গরম না ঠান্ডা? এমনিই তো মুহাম্মদের দেখতে পারি না, আবার করছে কি ইহুদিরে সুপারিশ করার লিগা আমার দরওয়াজার সামনে আনছে, এ তো বুঝে গেছে, মাথা গরম। এই মুহাম্মদ কেন আসছ? ইহুদির টাকা মেরে দিছেন কে? টাকা ফিরাইয়া দেন, এ টাকা আপনার নয়, এ টাকা ইহুদি, ফিরাইয়া দেন। আবু জাহাল কয়, ইহুদিরে আমি ধমক দিয়া তাড়াইয়া দিলাম, তোমারে বুঝে সুপারিশের জন্য আমার দরওয়াজার মধ্যে নিয়ে আসলো। ও মুহাম্মদ তুমি আমার চিনো নাই,
এখন তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে যদি একবারের জায়গায় দুইবার রিকোয়েস্ট করো। আবু জাহাল তরবারি আনার জন্য ঘরের মধ্যে রওনা। মায়ার নবীর পাশে ইহুদি নবী চোখের পানি ফেলে আমার রবের দরবারে আবদার জানায় আমার আল্লাহ। ইহুদি আমাকে বলেন নাই, ইহুদিকে আমি রিকোয়েস্ট করার পরে ইহুদি রাজি হয়ে গেল। আমি তাকে সঙ্গে করে নিয়ে আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। এখন আবু জাহাল এই ইহুদির টাকাগুলো দিতে রাজি না, কেন যেন বারবার মানা করো। উল্টা আমাকে মারার জন্য আবু জাহাল তার ঘরের মধ্যে তরবারি আনার জন্য যায়। আমার মায়া নবী আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, এই বিপদ থেকে উদ্ধার তো তুমি মাওলা আমারে কইরা দিতে পারো। তোমার বন্ধু হইয়া আমি তোমার দরবারে আবদার জানাইলাম, তুমি আমারে সাহায্য করো, আমারে হেল্প করো, আমারে সহযোগিতা করো রে আল্লাহ। মায়ার নবী যদি আল্লাহর দরবারে আবদার জানায়, ও শুভারামপুরের যুবক, মায়ার নবী যদি আমার আল্লাহর দরবারে আবদার জানায়, একটু বলো না আমার আল্লাহ ওই আবদার পূরণ করবে কি করবে না? আল্লাহ কবুল করে নিছে। আল্লাহ কয়, ও জিবরাইল বাঘ হয়ে যাও। জিবরাইল যখন আল্লাহ বলে এটা হওয়ার জন্য এটা হওয়ার জন্য জিবরাইল হইতে পারে। আল্লাহ কয়, জিবরাইল রে একটু বাঘ হইয়া আমার নবীর দরবারে যাও। এবার জিবরাইল বাঘ হয়ে গেল। আবু জাহাল যখন তরবারি নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে, ওদিকে আবু জাহাল তরবারি নিয়ে দাঁড়ানো। ভাই মোহাম্মদ এখনো সময় আছে, আমার বাড়ি থেকে তুমি দূরে সরে যাও, ইহুদিকে সঙ্গে করে লইয়া তুমি পিছনে ফিরে যাও। বারবার যখন বলে আমার মায়ার নবী কয়, আমি যাব না, দেখি তুমি আমারে কি করতে পারো। একটু পরে যখন বাঘ দৌড়ায়, আবু জাহাল আমার মায়ার নবীরে জানায়া দেয়, ও মোহাম্মদ তাকায়া দেখ না, একটু পরে বাঘ আইসা তোমারে খেয়ে ফেলবি। আমার মায়ার নবী কয়, ও আবু জাহাল দাঁড়াও, বাঘ তোমারে খাবে না আমারে খাবে, একটু পরে অটোমেটিক বোঝা যাবে, এটা জানা যাবে, দেখতে পারবো বাকি আমারে খায় নাকি তোমারে খায়, এই ব্যাপারে একটু পরে জানা যাবে। এটা যখন নবী বললেন, আবু জাহাল তরবারি নিয়ে দাঁড়ায় রইল। একটু পরে বাঘটা আমার মদিনাওয়ালা নবীর পাশে আইসা বাঘ যখন দাঁড়ায় যায়, বাঘ আর যায় না। নবী কয়, বাঘ তুমি এই জায়গায় দাঁড়ায় থাকো। বাঘও তো আমার নবীর পরিপূর্ণ কথা মানবে, কারণ বাঘ তো জিবরাইল। জিবরাইল বাঘের বেশে আমার রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেল। আবু জাহাল দেখে বাঘ আবু জাহালের দিকে আসে, কিন্তু বাঘ তো আবু জাহালের দিকে যায় না, নবীর পাশে দাঁড়ায় রইল। আবু জাহাল কয়, মোহাম্মদ রে একটু বাঘটা থামাও, কেন যেন আমারে খাওয়ার জন্য আমার দিকে বারবার আসে। মায়ার নবী কয়, আবু জাহাল রে, না, বাঘ তোমারে খাওয়ার জন্য তোমার দিকে যায় না, বরং আমার প্রসঙ্গে দাঁড়ায় রইল, বাঘ তোমারে খাওয়ার জন্য একটু আগায় না। আবু জাহাল কয়, না রে, বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে আসে। আবু জাহাল ভয় পেয়ে গেল। আমার মায়ার নবী আবু জাহাল রে কয়, আবু জাহাল, যদি এত ভয় পাও তাহলে ইহুদির টাকা কেন মাইরা দাও? যদি ভয় পাও তাহলে ইহুদির টাকাটা ইহুদির হাতের মধ্যে দিয়া দাও। আবু জাহাল কয়, বাগেরে থামায়া দাও, টাকা কত লাগবে নিয়ে যাও, চিল্লায় পড়া যাবে আল্লাহু আকবার। ইহুদির টাকা আমি দিয়া দিব। ও মুহাম্মদ, তুমি বাঘটারে একটু থামায়া দাও না, আমি টাকাগুলো ঘর থেকে নিয়ে ইহুদির হাতে হ্যান্ড ওভার করে দিব। আবু জাহাল ঘর থেকে টাকাগুলো আইনা যখন ইহুদির হাতের মধ্যে দিয়া দেয়, মায়ার নবী কয়, ইহুদি রে, আমি তোমারে হেল্প করলাম, সাহায্য করলাম, এখন খুশি হইছ? উনি কয়, খুশি হইস। কয়, বাড়িতে যাও। মায়ার নবীও বিদায় নিয়ে চলে গেলেন, জিবরাইল চলে গেল। একটু দূরে যাওয়ার পরে ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে, যেই মানুষটার দুর্নাম করলাম, যেই মানুষটার বদনাম করলাম, যেই মানুষটাকে দেখতে পারলাম না সারা জিন্দেগি ভর, যেই মানুষটার কথা শোনার পরে রাগান্বিত হয়ে গেলাম, যেই আবু জাহালের গুণগান গাইলাম, এখন দেখি আমার নেতাই ভালো না। এই নেতার সাথে তো মুহাম্মদ নবী অনেক পরিমাণে ভালো, উনি বড় আমানতদার, ওনার মতো আমানতদার এই পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। আমি টাকা তার দরবারে দিলাম না, উল্টা উনি আবু জাহালের দরবার থেকে আমার আমানতের টাকা আমার ফিরিয়ে দিল। আমি আজকে থেকে আবু জাহালের ধর্ম মানতে পারি না। দৌড়াই ওদি রওনা হয়ে যায়। আমার মায়া নবীর সামনে গিয়ে যখন দাঁড়ায় যায়, বলে, পয়গম্বর
এতদিন আপনারে কত গালি দিয়েছি, কত আপনাকে আপনার নাম লইয়া কটূক্তি করলাম, আবু জাহালের নেতা মানলাম, আজকে থেকে আর আবু জাহালের দলে যেতে চাই না, আমারে পরে দেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে। ইহুদি কয় আবু জাহালে মেনে লাভ নেই, সে তো খেয়ানত করে, আর আপনি তো আল আমিন, আপনি তো আমানতদার, যার গুণগান এতদিন গাইলাম হেদি মানুষ বলা না, তার দল কইরা তো লাভ নাই, আপনি তো ভালো মানুষ, সত্য কথা বলেন আপনি, আজকে থেকে আমি আপনার দলের একজন মেম্বার, একজন সদস্য আমি হয়ে গেলাম, চিল্লে কি একবার পড়া যাবে না আমার হাবা? নবীজি বলছেন আমানতের খেয়ানত দেখবা বেশি হবে আমার উম্মতের মধ্যে। এজন্য বোঝা যায় যারা নবীর সত্যিকারের আশিক তারা জীবনেও আমানতের খেয়ানত করতে পারে, আর যারা আবু জাহালের অনুসারী তারাই আমানতের টাকা মাইরা খাওয়ার জন্য ফোন দিয়েছে। ঠিক কিনা? 3 নাম্বার রাহমাতুল্লিল আলামিন বলছেন ওয়াজ যাকাতু মাগরামা। 3 নম্বরে নবীজি বলছেন আমার উম্মতেরা যাকাত দিবে জরিমানা মনে করবে। যাকাত দিবে কি মনে করবে? যাকাত দেওয়াটাকে এরা জরিমানা মনে করবে। যাকাত এটা কি জরিমানা? ফরজ বিধান। কিন্তু আমাদের সমাজের ধনীরা মনে করে দূর প্রতি বছর বছর কিসের যাকাতের টাকা দিচ্ছে, এটা জরিমানা শুরু। এমন কি দেখবেন রমজান মাসে যাকাত আসে 1 লাখ টাকা, 30-40 দিয়ে একটা বুঝ দিয়া দেয়। তো বুঝটা যে দেয় দুনিয়ার কোনো ইমামরে দেয়, খতিবরে দেয়, এই বুঝটা তো পৃথিবীর কোনো মানুষকে দেয় না, আল্লাহরে একটা বুঝ দেয়। আপনার যাকাত যদি 1 লাখ হয়, আপনি দিলেন 30,000, একটা বুঝ টুস দিয়া কোনো রকম 9 করে শেষ করলেন। পৃথিবীর কোনো ব্যক্তি তো জানে না, বুঝে না, বলতে পারে না, কিন্তু জানে কে? জোরে বলতে হবে, কে জানে? মুসলমান। যাকাত যদি ফরজ হয় যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? এটা ফরজ বিধান, এটা আপনার পরিচয়, আপনি যাকাত দিবেন। কিন্তু কপাল এত পরিমাণে পইরা গেল, রমজান মাসে বাজারের জন্য বাজার করতে যায়, কন্টাক্ট করে, হ্যাঁ আমার 300 টাকার উপরে শাড়ি দিবা না, 300 টাকার মধ্যে শাড়ি দিবা। এমন লুঙ্গি যাকাত দেয়, একবার থেকে 2 বার পরলেই ওই লুঙ্গি মনে হয় তেনা তেনা হয়ে গেছে। এটা পরার কোনো আলামত নাই, পরাই যাবে না, ছিন্ন ভিন্ন। তো পরে অনেক গরিবরা অসহায়রা পড়লেও আর অভিসম্পাদ করে, দূর এই যাকাত তুমি না দিলেও তো পারত। ঠিক কিনা? যাকাত দিলে ভালো কিছু মাল দিতে হবে। সমাজে বাস্তবতা হলো কাঠ বানায় 500, আমি যে ধনী এটা মানুষ কইতেব না, আমি ধনী মানুষ, আমি যাকাত দেই। 500 কাঠ বানা, 500 কাঠ বানায় এলাকায় ছড়াইয়া দেয়, ওই অমুক তারিখে আইবা, তারিখে 500 জন টিকি আইয়ে 200 জনকে দিয়া বাকি 300 জনকে কয় নাই যাও গা। তাহলে বেটার যে 2-3 ঘন্টা সময় না দাঁড় করে রাখলেন, লাইনে দাঁড়াইলো, আপনি 200 জনকে দিয়া বাকি 300 জনকে দিলেন না, আপনি অনেক বড় ধনী, আপনার যাকাত আল্লাহ নেওয়ার লেগে বলেছে। এই জন্য যাকাত একটা মুসলমান একটা ফরজ বিধান, একটা ইবাদত। অবশ্যই যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। নবীজি বলছেন আমার উম্মতেরা যাকাতুল মাগরামা, এরা যাকাত জরিমানা মনে করে দিবে। যদি আমার মাহফিলের সভাপতি আমার এমপিরে না বানাই, তাহলে আমার মাহফিল হইতে দিবে না, মাহফিলের পারমিশন দিবে না। এই ভয়ে এমপিরে গিয়া দাওয়াত দিয়া বক্তার উপরে এমপির নাম দেওয়া লাগে। ঠিক কিনা? আমার এলাকায় বড় এক প্রোগ্রাম, বড় বক্তা আসবে, ওই বক্তার নামের নিচে 3 বছর আগের ঘটনা এমপির নাম দিচ্ছে। আমাদের এলাকা শান্তিনার, আমাদের আগের যে এমপি ছিল আলী আশরাফ সাহেব, নাম দিছে নিচে, বক্তার নাম দিছে কই ওপরে, ওপরে ওনার নাম দিচ্ছে। তো একজন আলেম, উনি আলেম, নামধারী আলেম আছে না, লেবাস ধরছে আলেম, করে উলামা লীগ, আওয়ামী লীগকে বড্ড মহাব্বত করে। হ্যাঁ করছে কি, এদের একটা পোস্টার তার মসজিদের সামনে লাগিয়েছে, সে ছিঁড়ে ফেলেছে। রবের কি কুদরত, ওখানে ছিল সিসি ক্যামেরা, ধরা খাইছে যে এই মসজিদের হুজুরে আমগো মাহফিলের পোস্টার ছিঁড়াইছে।
এলাকা লোকেরা তো গরম, এত বড় সাহস হুজুর করতে পাইল। আমগো মাহফিলের পোস্টার এবারে হুজুর মানুষ গেছি লড়াইছে খেপে গেছে। এবারে বাঁচার জন্য এমপির কাছে গেছে, এমপির কাছে গিয়া এমপিরে কয় কাম তো একটা করছি। কি করছ? পোস্টার সিটস। কেন সিটস? আপনার নামটা নিচে, বক্তার নাম উপরে, আমি সহ্য করতে পারি নাই। হা আলেম নবীজি বলছেন আসমানের নিচে জমিনের উপরে কিয়ামতের আগে একদল উলামা থাকবে, এদের মতো খারাপ এই পৃথিবীতে আর একটাকেও পাওয়া যাবে। একদল আলেম, এরা উলামায়ে সো, এরা জীবনে কোনোদিন উলামায়ে হক্কানীদের কাতারে আসতে পারে। হক্কানি উলামায়ে কেরাম জোনপুরিরা, হক্কানি উলামায়ে কেরাম মানুষের হক নষ্ট করে না, মানুষকে গালি দেয় না, অন্যায়ের ভিতরে নাই, অবিচারের ভিতরে নাই, জুলমের ভিতরে নাই। এই জন্যই মানুষ এদেরকে মহব্বত করে। এমন আলেম হন, শুধু চাটুকারিতা দালালি এগুলো বন্ধ করেন। নবীর জিন্দেগিতেও এই দালালি আর চাটুকারিতা ছিল ছিল না। তো ভাই আমি আপনার নামটা নিচে, বক্তার নামটা উপরে, এটা মানতাম পারছি না, সিরালাইস। ঠিক আছে, তুমি তো আমার লোক, তুমি আমার লোক মানে বুঝো নাই। এই সান্দিনা থানার কোন বেড়া আছে তোমারে কিছু করে, আমি দেখ মনে যাও। উল্টো তার তো শাস্তি হয়নি, ওই মাহফিলকে বন্ধ করে দিয়ে ওই যে মাহফিল কমিটি এদেরকে থানা পর্যন্ত নিয়ে আসছে। চিল্লা একে বলা যাবে না, নাউজুবিল্লাহ। এমপির নাম না দিলে মাহফিল হবে না, এই ভয়ে এমপির নাম দেওয়া লাগে। ধনীর ব্যক্তির নাম না দিলে মাহফিল হবে না, এই চিন্তা নিয়ে নাম দেয়। সভাপতি এই মসজিদের তাকে না বানালে এই মসজিদ সে ঘাটতেরামো করবে, উল্টাপাল্টা করবে, এই ভয়ে তারা সভাপতি বানায়। এলাকায় এমন ব্যক্তিকে মাতবর বানায়, এই ব্যক্তির না বানাইলে এই ব্যক্তি তো 7 ফুট 9 ফুট উল্টাপাল্টা করে লাগবে, এই ভয়ে তাকে মাতবর বানায়। নবীজি বলছেন অউক্রিমার রুজুল, ব্যক্তিকে সম্মান করা হবে, মাখাফাতা শাররি, এই ব্যক্তি ক্ষতি করে ফেলবে, এই ভয়ে তাকে সম্মান করা হবে। আমার উম্মতের সময়গুলোতে এমন একটা সময় আসবে, এখন কি আসে নাই? কথা বলে না কেন আসে নাই? আজ থেকে 1450 বছর আগে, প্রায় 1500 বছর আগে নবী বলে দিয়েছে। খুব মনে রাখবেন, খুব খেয়াল রাখবেন। এরপর নবীজি বলছেন ও শুরিবাতিল খুমু, আমার উম্মতের ভিতরে মদ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মদ্যপান বেড়ে যাবে। মদ খায়া বার হাউজের মধ্যে যায় মদ্যপান কইরা, ঘরের মধ্যে যায় বিবিরে বলবে মা, মারে বলবে বিবি। এমন মদখোর আমগো সমাজে আছে না? না, মদখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, খায়াটা কি কয় সব তো আমারই। তো এক গাঞ্জাখোরকে জিজ্ঞেস করছে কি রে গাঞ্জা খাও উপকার কি পায়? কয় হুজুর উপকার আছে তো। কি উপকার? উপকার হইলো গাঞ্জা খাইলে মনে হয় যে দুনিয়াটা তো আমার হইছে, এই ডানে আমার, বামে আমার, সামনে আমার, পেছনে আমার, সব তো আমার। 2 বন্ধু মট্টদ খায়া ঢাকার শহরে গুলিস্তান গেছে, গিয়া দেখে এক বন্ধু আরেক বন্ধুরে কয় বন্ধু গুলিস্তানের এই যে 10 তলা বিল্ডিং, এই বিল্ডিংটি রাস্তার মধ্যে কেমন আইল? কি কয় 10 তলা বিল্ডিং রাস্তার মাঝখানে কেমন আইল? মাঝখানে যেহেতু আইসে চল ধাক্কায় সোজা করে দিই। তো 2 বন্ধু প্রথম ধাক্কাইছে, ধাক্কায় হয়রান হয়ে গেছে। তো একটা পর্যায়ে বন্ধুরে কয় যেহেতু হয়রান হয়ে গেছি, ঘাম টাম ছুটে গেছে, কেন সব ফিরালাম, কাপড় চোপড় খুললা রাস্তার মাঝখানে রাইখা আবার শুরু ঠেলা। আর এই ঠেলতে ঠেলতে এক পর্যায়ে গুলিস্তানের চোর তো শেষরা চোর, বুঝলেন নাই? এর কথা হইলো যা পাইছি তাইলা। গুলিস্তানের সব বেচা কিনা হয়, কোনো প্যারা নাই, চিন্তা নাই, যা পাইছি তাই দাও। গুলিস্তানের ওই চোরে ওই 2 মদখোরের কাপড় লয়ে গেছে, চুরি করে লয়ে গেছে। তো 2 বন্ধুয়ে ঠেললা যখন হয়রান হয়ে গেছে, ঘাম টাম বেড়ে গেছে, এবার বন্ধুরে কয় বন্ধু আর ঠেলার লাগতো না, বেশি ঠেললা অনেক দূর মনে লয়ে আইছি, দেখস না কাপড়গুলোও দেখা যায় না। মদ খায়া
মদ্যপান করে এমন উল্টো পাল্টা কথা বলেই দুনিয়ার সব কিছু আমার এই কথা বলেই আল্লাহ পাক বলছেন, 4টা আয়াতের মাধ্যমে আল্লাহ মদকে হারাম করেছেন। প্রথমত রুখসত দিয়েছেন, এরপর রুখসত দিয়েছেন, এরপর রুখসত দিয়েছেন, হারাম করেননি। 4 নম্বর আয়াতে ডাইরেক্টলি হারাম করে দিয়েছেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজিসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আল্লাহ পাক বলছেন, খমর, মদ, মাইসির, জুয়া, আজলাম, প্রতিমা, এরপরে আনসাব, প্রতিমা, আজলাম, লটারি, এই 4টা জিনিস এগুলো হচ্ছে শয়তানের কাজ। আমার কোনো বান্দা এগুলা করতে পারে না, এগুলা স্পষ্ট হারাম ঘোষণা করেছেন কে? আরো জোরে বলতে হবে, কে ঘোষণা করেছেন? এই জন্য এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন, পড়ে না আমিন। এরপরে নবীজি বলছেন, অলুবিসাল হারির, আমার উম্মতেরা রেশমি কাপড় পরিধান করবে। কি কাপড়? রেশমি কাপড় বেশি পরিধান করবে। এরপর নবীজি বলছেন, অত্তখিজাতিল কয়নাত ওয়াল মাআজিফ। 1 নম্বরে এরা কি করবে? গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এদের বেড়ে যাবে। এদেরকে এরা গ্রহণ করে নিয়ে স্টেজ কাঁপাবে। কিসের মাধ্যমে? নবীজি বলছেন, কয়নাত, বাদ্যযন্ত্রের মাধ্যমে এরা গান শুনবে। বর্তমানে এই গান আছে না নাই? এমনকি সৌদি আরবের রিয়াদে পর্যন্ত হইল, সৌদি আরবের জেদ্দায় হইল, রিয়াদের মধ্যে হইল। বাংলাদেশ থেকে নর্তকী ভাড়া কইরা নিয়ে গান শুনলো। মায়ার নবী বললেন, আমার উম্মতের এমন বেহাল দশা হয়ে যাবে, এই সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা কিয়ামতের আগে গায়ক গায়িকা বেড়ে যাবে, নায়ক নায়িকা বেড়ে যাবে। এরা স্টেজের মধ্যে উঠবে, কাঁপাবে। এদের নিজের সুন্দর কণ্ঠ দিয়ে এরা গান গাইবে না, মানে গজল গাইবে না, বরং কণ্ঠ দিয়ে বাদ্যযন্ত্রের মাধ্যমে গান শুনবে। অত্তবিজাতিল কয়নাত ওয়াল মাআজিফ, এটা মদিনাওয়ালা নবী বললেন। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, ওয়া লাআনা আখিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা। রাহমাতুল লিল আলামিন বলেন, ওই উম্মতেরা আগের জামানার লোকদেরকে গালি দিয়া দিবে, মানে এদের দাদারে গালিগালাজ করবে, এদের বড় আব্বারে গালিগালাজ করবে, এদের নানার বাবারে গালিগালাজ করবে, এদের নানির বাবারে গালিগালাজ করবে। মানে ও যে কওমের এর পূর্ববর্তী কওমদেরকে এরা গালিগালাজ করবে, অবসম্পাদ করবে। মদিনাওয়ালা নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে যখন এই 15টা বৈশিষ্ট্য পেয়ে যাবা, ফাল্লিয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই উম্মতেরা, যদি এই 15টা বৈশিষ্ট্য তোমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে মনে রাখবা তোমাদের বাতাসটা আগুনের মতো গরম হয়ে যাবে, অগ্নিবায়ু অনেক পরিমাণে বেড়ে যাবে। রিহান হামরা, মদিনাওয়ালা নবী বলেন অগ্নিবায়ু বেড়ে যাবে। এই জন্য তো দেখেন না, আগের জামানায় বিলের মধ্যে কাজের জন্য গেলেন, জলার মধ্যে কাজের জন্য গেলেন, কাঠ ফাটা রোদেও কাজ করার পরে 1 গ্লাস পানি পান করলে মনে হয় ঠান্ডা হয়ে গেল। একটু বট গাছের নিচে বৈশা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিনে বড় মায়া লাগে, মনে হয় দিলটা ঠান্ডা হয়ে গেল। এরপরে কাজের জন্য আবার মনোযোগ যায়। এখন আগে যে মজা পাইতেন, এখন তো সেই মজা পাওয়া যায় না, মনে হয় বাতাসটা আগুনের মতো হয়ে গেল। নবীজি বলেন, ফাল্লিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। আমার উম্মতের এমন একটা হালত হয়ে যাবে, অগ্নিবায়ু বেড়ে যাবে, বাতাসটা আগুনের মতো হয়ে যাবে। এরপর রাহমাতুল লিল আলামিন বলেন, আও খাসফান ওয়া মাসখা। আমার উম্মতের ভিতরে, ওর দুনিয়ার ভিতরে ভূমিধস বেড়ে যাবে, বেশি বেশি ভূমিকম্প হবে, ভূমিধস হবে। এমনকি আমার উম্মতের চেহারাটাও মাঝে মাঝে বিকৃতি হয়ে যাবে। এদের ডান গাল বাম গালে চলে আসবে, বাম গাল ডান গালে চলে যাবে। এমন একটা চেহারা বিকৃতির মতো আলামত পাওয়া যাবে। নবীজি বলেন, এই 3টা আলামত আমার উম্মতেরা বেশি পাবে। 1 নম্বরে অগ্নিবায়ু, আর 2 নম্বরে চেহারা বিকৃতি, আর 3 নম্বরে ভূমিধসের সংখ্যাটা অনেক পরিমাণে বেড়ে যাবে। এই জন্য তো বলি রে বাপ, মনে হয় কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে আমার জানা নাই।